হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ পপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা তেজপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাস করব। তোমরা সবাই জানো তেজপুর ইউনিভার্সিটি নর্থ ইস্টের সব থেকে ভালো ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি এবং ভারতের একটা অন্যতম ইউনিভার্সিটি তেজপুর ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে অনেকের স্বপ্ন থাকে যে ক্লাস 12 এর পর আমি বিটেক করব বা আমি কি করব এখান থেকে এমএসসি ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স বা বিএসসি বিএড কোর্স করব। সো যারা যারা তোমরা ক্লাস 12 এর পর বিএসসি বিএড কোর্স বা ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স বা তোমরা বিটেক করতে চাচ্ছ তাদের কিন্তু তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নোটিশ চলে আসছে। এখানে আমরা ডিটেলসে অ্যাডমিশন নোটিশটা দেখব এবং জানার চেষ্টা করব কেমন করে অ্যাপ্লাই করতে লাগবে, এবার সিইউটি ইউজি থ্রুতে কেমন করে অ্যাডমিশন হচ্ছে, সমস্ত কিছু আমরা এখানে ডিটেলসে দেখব। সো তোমরা যারা যারা তেজপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাও তোমাদের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো। এখানে দেখো বলা আছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস থ্রু সিইউটি ইউজি 2024, অর্থাৎ তোমাদের এবার ইন্টিগ্রেটেড এখানে বলাই আছে, দেখো ইন্টিগ্রেটেড এমকম, ইন্টিগ্রেটেড এমএসসি, ইন্টিগ্রেটেড এমএ, ইন্টিগ্রেটেড বিএসসি বিএড and BA in Chinese candidate will selected on the basis of the performance in the CUT UG 2024, অর্থাৎ তোমাদের এই যে ইন্টিগ্রেটেড এমকম, ইন্টিগ্রেটেড এমএসসি, ইন্টিগ্রেটেড এমএ, ইন্টিগ্রেটেড বিএসসি বিএড এন্ড বিএ চাইনিজ, এই সমস্ত কোর্সগুলো অ্যাডমিশন হচ্ছে এবার সিইউটি ইউজি থ্রুতে, যেটা তোমাদের কি হচ্ছে এনটিএ কন্ডাক্ট করাচ্ছে। সো তোমাদের এখন কি করতে লাগবে, তোমাদের প্রথমে বুঝে নাও তোমরা যখন এখনো আজকে আমি যেমন ভিডিও বানাচ্ছি 24শে ফেব্রুয়ারি এখন অবধি সিইউটি ইউজির ফর্ম ফিল আপ স্টার্ট হয় নাই। সিইউটি ইউজির ফর্ম ফিল আপ কয়েকদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তোমরা যখন সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করবা তখন তোমরা কি করবা, বিভিন্ন ইউনিভার্সিটি সিলেক্ট করতে লাগে তোমাদের ওইখানে। তো তোমরা যখন ডোমেইন পেপার নিবা, যেমন এবার এনটিএ অর্থাৎ সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করার সময় তোমাদের 4টা ডোমেইন পেপার নিতে পাবা ম্যাক্সিমাম, হয়তো 4টে ডোমেইন পেপার নেও, সঙ্গে সঙ্গে একটা জেনারেল একটা ল্যাঙ্গুয়েজ পেপার, একটা জেনারেল টেস্ট দিতে লাগবে, কারণ 6টা এক্সাম তোমরা দিতে পাবা। বা তোমরা কি করতে পারো, 3টে তোমরা ডোমেইন পেপার নিতে পারো, 3টে ডোমেইন, একটা 2টা হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ এবং একটা জেনারেল টেস্ট দিতে পারো। সো যখন তোমরা তেজপুর ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে কি করবা, এই যে সিইউটি পিজি ইউজি যখন তোমরা সিলেক্ট করবা এবং অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সময় তোমাদের হচ্ছে দেখতে লাগবে ডোমেইন পেপার নিতেছো আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিতেছো, জেনারেল টেস্ট নিচ্ছ কি নিচ্ছ না, এবং ওইখানে তোমাদের কি করতে লাগে পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটি চুজ করতে লাগে, মানে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও। তো ওইখানে তোমরা অনেক ইউনিভার্সিটি চুজ করো যেটা যেটা তোমাদের ইচ্ছা থাকে। ওকে, তারপরে তো তোমাদের হচ্ছে যেটা স্কোর করবা স্কোরের থ্রুতে তোমাদের অ্যাডমিশন হবে, কিন্তু প্রথমে অনেক ইউনিভার্সিটি দিয়ে রাখবা যেগুলাই তুমি পড়তে চাও। তাহলে ওইখানে কিন্তু তেজপুর ইউনিভার্সিটি সিলেক্ট করতে লাগবে, যদিও তেজপুর ইউনিভার্সিটিতে তোমরা পড়তে চাও তাহলে ওইখানে তেজপুর ইউনিভার্সিটি সিলেক্ট করবা। এবার সিলেক্ট করার পর তোমরা কি করবা হচ্ছে অ্যাডমিশন মানে সিলেক্ট করার পর তোমরা এক্সাম দিবা। এবার সিইউটি এক্সামটা যখন হয়ে যাবে, এক্সামটা হওয়ার পর তোমাদের তেজপুর ইউনিভার্সিটিতে কি হবে, সেকেন্ড ফেজ স্টার্ট হবে। সেকেন্ড ফেজ মানে কি, তোমাদের সিইউটি ইউজি এক্সামিনেশনটা হওয়ার পর তোমাদের কি আসবে হচ্ছে এনটিএ একটা রেজাল্ট পাবলিশ করবে। ওই রেজাল্টে যে স্কোরটা পাবা ওই স্কোর নিয়ে তোমাদের কি করতে লাগবে, তেজপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে লাগবে। তখন এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এই ওয়েবসাইটে এসে তোমাদের কি করতে লাগবে, ফর্ম ফিল আপ করতে লাগবে। এইখানে একটা হচ্ছে তোমার ইন্টারফেস চলে আসবে, যে হচ্ছে সিইউটি ইউজি ফর্ম ফিল আপ। ওকে, ওইটার থ্রুতে তোমরা তখন কি করবা, এখানে অ্যাপ্লাই করবা। আর অ্যাপ্লাই করার সময় তখন তোমাদের সিইউটি ইউজির অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে, এনটিএর স্কোর কার্ড লাগবে, সমস্ত কিছু লাগবে। ওকে, তো সেকেন্ড ফেজ তোমাদের স্টার্ট হচ্ছে কেমন করে কি হচ্ছে আর তোমাদের সিলেবাসটা কি থাকতেছে আর তোমাদের প্রোগ্রামটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে আমি এইটা দেখার চেষ্টা করবো। তো প্রথমে তোমাদের হচ্ছে ডেটগুলো দেখায় দিই তোমাদের। এখন তো দেখো যারা যারা তোমরা আন্ডার গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের তাদের প্রথমে তো সিইউটি ইউজির ফর্ম ফিল আপ করতে লাগবে, তারপরে তেজপুর ইউনিভার্সিটিতে কি হবে তোমাদের এখান থেকে দেখতেই পাচ্ছ যে ওপেনিং টিউ অ্যাডমিশন পোর্টাল ফলটা পোর্টাল তো ওপেনিং হয়ে গেছে 14 ফেব্রুয়ারি, কিন্তু তোমরা এখন কিছুই করতে পারবে না, কারণটা তোমাদের কাছে এনটিএস স্কোর কার্ড নাই। তার জন্য তোমাদের প্রথমে কি হইতে লাগবে, সিইউটি ইউজির পরীক্ষা হইতে লাগবে। পরীক্ষার পর তোমাদের রেজাল্ট পাইতে লাগবে। যেদিন এনটিএ রেজাল্ট দিবে তারপরের দিন থেকে তোমাদের তেজপুর ইউনিভার্সিটি কাজ শুরু। এখান থেকে তোমরা দেখতে পারো বলা আছে সেকেন্ড ফেজ অফ সিইউটি ইউজি অ্যাপ্লিকেশন প্রসেস, বলা আছে 1 ডে আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট বাই এনটিএ, অর্থাৎ তোমাদের সিইউটি ইউজি যেদিন রেজাল্ট দিয়ে দিবে, রেজাল্ট দেওয়ার তোমার একদিন পরে কি করতে লাগবে, তোমাদের হচ্ছে তেজপুর ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করা স্টার্ট করতে লাগবে। ওকে, এনটিএ স্কোর কার্ড দ্বারা ফর্ম ফিল আপ করতে লাগবে। তারপরে যখনই তোমরা কি করবা হচ্ছে ফর্ম ফিল আপ করে নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করবা, করার পর তোমরা স্কোর কার্ড দিয়ে দেবো। ওই স্কোর কার্ডের থ্রুতে কি হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 25 জন মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপরে তোমরা হচ্ছে যারা যারা অ্যাডমিশনের চান্স পাবা তোমরা হচ্ছে অ্যাডমিশন চলবে হচ্ছে 8 জুলাই থেকে 10 জুলাই। ওকে, তাহলে তোমাদের এখন কিন্তু এইবার ক্লিয়ার হয়ে গেল যে
তোমাদের বিভিন্ন ইন্টিগ্রেটেড কোর্সগুলো করার জন্য তেজপুর ইউনিভার্সিটিতে তোমাদের সিইউটি ইউজি এক্সামিনেশন দিতে লাগবে এবং এক্সামিনেশনে তেজপুর ইউনিভার্সিটিকে সিলেক্ট করতে লাগবে। এবার যখনই সিলেক্ট করবা তারপরে হচ্ছে এনটিএর রেজাল্ট, যেদিনে সিইউটির এনটিএর রেজাল্ট দিবে, রেজাল্টের পরের দিনে তোমাদের তেজপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে লাগবে। ওকে, এটা আশা করি এখন অবধি সবাই ক্লিয়ার বুঝতে পারছো। যদি এরপরে কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, এরপরে আসি, যারা যারা তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের সিইউটি ইউজিতে যখন ফর্ম ফিল আপ করবা কি কি জিনিস সিলেক্ট করতে লাগবে। তো আমি প্রথমে একটা দিয়ে শুরু করি। সাপোজ কেউ ইন্টিগ্রেটেড এমএসসি ইন কেমিস্ট্রি করতে চাচ্ছ। ওকে, ইন্টিগ্রেটেড এমএসসি ইন কেমিস্ট্রি করতে যাচ্ছ। এইখানে ইন্টিগ্রেটেড এমএসসি ইন কেমিস্ট্রি করার সময় মনে রাখবা, প্রথম কথা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী হবে, অর্থাৎ 4 বছরের বিএসসি এবং হচ্ছে 1 বছরের তোমার মাস্টার্স, টোটাল হচ্ছে 5 বছরের হচ্ছে ডিগ্রি থাকবে। ওকে, সিলেবাস তো হচ্ছে বলা আছে যে সিইউটি ইউজি যে সিলেবাস থাকে ওই সিলেবাস অনুযায়ী, যেটা হচ্ছে এনটিএস সাইটে পাওয়া যাবে। এবার যদি তোমরা ইন্টিগ্রেটেড কেমিস্ট্রি করতে চাও তাহলে কেমিস্ট্রি করার সময় কি কি লাগবে, তোমাদের ডোমিনে কেমিস্ট্রি থাকতে লাগবে। ডোমিন তোমরা যখন সিইউটি এক্সামিনেশন দেবা ওইখানে কিন্তু ডোমিনে তোমাদের কেমিস্ট্রি সিলেক্ট করতে লাগবে এবং সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমাদের কি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিতে লাগবে। ওকে, তাহলে তোমার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, ইন্টিগ্রেটেড এমএসসি ইন কেমিস্ট্রি মেরিট লিস্ট, ওইখানে কিন্তু এই দুটোর থ্রুতে কি হবে, মেরিট লিস্ট পাবলিশ হবে, এক ইংলিশের নাম্বার এবং কেমিস্ট্রির নাম্বার। তাহলে ডোমিনে তোমার কেমিস্ট্রি লাগতেছে এবং তোমাদের কি লাগতেছে হচ্ছে ইংলিশ লাগতেছে তোমাদের ল্যাঙ্গুয়েজে। আর হচ্ছে তোমাদের হচ্ছে ক্লাস 12-এ 60% মার্কস লাগবে, সেটা সবার প্রায় থাকেই। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে তোমাদের 60% মার্কস লাগবে। এবার যদি তোমরা ইন্টিগ্রেটেড এমএসসি ইন লাইফ সায়েন্স করতে চাও, ইন্টিগ্রেটেড এমএসসি ইন লাইফ সায়েন্সের জন্য তোমাদের ডোমিনে বায়োলজি লাগতেছে এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজে তোমাদের ইংলিশ লাগতেছে। ওকে, তারপরে ইন্টিগ্রেটেড এমএসসি ইন ম্যাথামেটিক্স করতে চাইলে ইংলিশ লাগতেছে, ল্যাঙ্গুয়েজে ডোমিনে ম্যাথামেটিক্স লাগতেছে। ওকে, ক্লিয়ার হচ্ছে। সো তারপরে ইন্টিগ্রেটেড ইন ফিজিক্স যদি করতে চাও তাহলে হচ্ছে ইংলিশ লাগবে ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের হচ্ছে ফিজিক্স লাগবে হচ্ছে ডোমেইন পেপারে। এবার কেউ যদি এমকম করতে চাও তাহলে এমকম করার জন্য কি বলা আছে দেখো, সাবজেক্ট তোমাদের ইংলিশ তো লাগতেছেই ল্যাঙ্গুয়েজে এবং সঙ্গে সঙ্গে ডোমেইনে কি বলছে, ডোমেইনে লাগবে এনি ওয়ান অফ দ্য অ্যাকাউন্টেন্টস, ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ, ম্যাথামেটিক্স, এগুলোর মধ্যে যে কোনো একটা ডোমেইনে তোমাদের থাকতে পারে। ওকে, ক্লিয়ার আছে। এবার যদি ইন্টিগ্রেটেড এমএ ইন ইংলিশ করতে চাও তাহলে তোমাদের কি করতে লাগবে, ইংলিশ লাগবে ল্যাঙ্গুয়েজ দিতে এবং জেনারেল টেস্ট হচ্ছে জেনারেল টেস্ট দিতে লাগবে। ওকে, তারপরে এখানে কি বলা আছে, ইন্টিগ্রেটেড বিএসসি বিএড যারা যারা করতে চাও তাদের কি লাগবে, ইন্টিগ্রেটেড বিএসসি বিএড তোমাদের ইংলিশ মাস্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে এবং ডোমেইন পেপারে তোমাদের কি দিতে লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। ফিজিক্স হলে ফিজিক্সের থ্রুতে তোমরা ইন্টিগ্রেটেড বিএসসি বিএড এ জয়েন করতে পারো, বা কেমিস্ট্রির থ্রুতে, বা হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথামেটিক্স এর থ্রুতে। তো আমি সাজেস্ট করব কেউ যদি এমন করতে চাও যে তেজপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের ডোমিনে তোমরা কি নিতে পারো, ডোমিনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এন্ড বায়ো নিতে পারো। ওকে, 4টে ডোমিন নিবা, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিবা ইংলিশ এবং একটা জেনারেল টেস্ট দিবা, তাহলেই হয়ে গেল। তাহলে যে কোনো ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিতে পারবা। ওকে, বায়োলজিটা নিলে তোমাদের হচ্ছে এগ্রিকালচারের জন্য সুবিধা হয়ে থাকলো। ওকে, তো তোমরা এই কম্বিনেশনটা ইউজ করতে পারো। বিএন চাইনিজের জন্য তোমাদের কি হচ্ছে ইংলিশ নিতে লাগতেছে ল্যাঙ্গুয়েজে এবং হচ্ছে জেনারেল স্টাডিজে লাগতেছে ডোমেইন পেপারে। সো এটা গেল তোমাদের হচ্ছে সাবজেক্ট কম্বিনেশনটা কেমন থাকতে লাগবে সিইউটি ইউজিতে, এটা হচ্ছে বোঝাই দিলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে, আমি নেক্সট ভিডিওতে জানাবো। ওকে, এবার তেজপুর ইউনিভার্সিটিতে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবা, ঠিক আছে, কি কি করতে লাগবে প্রতিটা প্রসেস আমি এখানে ভিডিও বানায় জানাইতেই থাকবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, একবার সাবস্ক্রাইব করে রাখলে ওকে, পরবর্তীতে আমি যে কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, কমেন্ট সেকশনে আমি অ্যান্সার দেবো এবং দরকার পড়লে আমি ভিডিও বানায় বানায় তোমাদের জানাই দেবো। ওকে, তেজপুর ইউনিভার্সিটি বা এমন যে কোনো ইউনিভার্সিটি নিয়ে যদি সব ভিডিও আমি বানাবো, সব ভিডিও তোমরা আপডেট এখানে পেতে থাকবা। ওকে, তো তেজপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের এখন একটাই কর্তব্য, এখন শুধুমাত্র কি করবে, যখন সিইউটি ইউজির এনটিএর ওয়েবসাইটটা খুলবে তখন তোমরা সিইউটি ইউজির ফর্ম ফিল আপটা করবা এবং ডোমেইন পেপারে কি কি নিতে লাগবে, ল্যাঙ্গুয়েজে, ওইগুলো তো সমস্ত কিছু আমি বলে দিলাম। সঙ্গে সঙ্গে তোমাদের একটাই কর্তব্য, এইগুলা যখন নেওয়া কমপ্লিট হবে, নেওয়া কমপ্লিটের পর কি করবা, তোমরা কিন্তু ওইখানে ইউনিভার্সিটি চয়েসে তোমরা সাপোজ ধরে নাও যারা যারা বিএইচইউ এ অ্যাডমিশন নিতে চাও বিএইচইউ চয়েস করবা, দিল্লি চয়েস করবা, জেএনইউ চয়েস করবা, যে যেটাই চয়েস করো এবং সঙ্গে সঙ্গে তেজপুর ইউনিভার্সিটিও চয়েস করবা যারা যারা তেজপুরে পড়তে চাও। ওকে, আর যদি এমন কেউ থাকো যে তেজপুর ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে চাও, পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই তোমরা ফিজিইজির মেইন চ্যানেলে যাও, মেইন চ্যানেলে পোস্ট গ্রাজুয়েশন নিয়ে সমস্ত ডিটেলস ভিডিও বানানো আছে, যেখানে পোস্ট গ্রাজুয়েশনে কেমন করে অ্যাডমিশন নিতে লাগবে। পোস্ট গ্রাজুয়েশনে বলে রাখি এবার সিইউটি পিজি এবং তেজপুর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন দুটো থ্রুতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, সমস্ত কিছু ভিডিও ওখানে বানানো আছে। ওকে, তাহলে এমন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।